ও আনোয়ার যে ঈদের আর কদিন রয়েছে বাকি 5-6 দিন আছে 5 দিন বাকি রয়েছে ইতানি এক সপ্তাহ আগে বে মারা লাগে বে ইনজেকশন বে গরু যে লইলাম নিগুন এখন ব্যস্ত হইব না নি না বাজারও জি জি 1 লাখ টাকার গরু 4 লাখ টাকা 2 লাখ টাকা ব্যস্ত হইব জি, 4 লাখ টাকা ব্যস্ত হইব আমরা জি। আনোয়ার জি। তা আমি দুইটা মুচুনি মারিয়ে দিয়েছি জি জি তে আমার এখন ফোন আছে আমি যেতাম গিয়ে এখন তুমিও ওই ওটা মারি দিও বুঝছো নি জি 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 ভাই আইরা আমি জি, জি। তুমি কোনটা মারিয়ে আইও রে ভাই জি, বুঝছো নি জি, জি, জি। বড় ওই তুইব বুঝছো না নি জি। তা ব্যস্ত হইব বাজারও নি হ্যাঁ দিয়েছো নি জি জি ওগুলো হোক ও কোন তো দিয়েছতে ও সাধারণ লালো সাদা লালো জি সাদা লালো তোমার কইছিনি দিতাই সাদা লালো তো আমি দিয়াই দিব আর কিতা কও তুমি আমি ও দিয়েছি আমি তো ওই আপনি কিন্তু দিছেন না না রে বাতে তো তুমি আমার জিগাই দাস না রে বা ও দি ওটা তোমার কই না তুমি কোন তো মারলা এখানে বা ইয়া আল্লাহ এখন যে ডাবল হই গেল বা কোন কাম হইব গরুর ওন এই খবর বললো তেই কেন কিতা করা যায় রে বউ হ্যাঁ কি কিতা করে বাবা এই কিতা করে জলদি আ দেবে দেখি কি আনুয়া আমার কি সর্বনাশ করলে রে 2 লাখ টাকার গরু 4 লাখ টাকা 8 লাখ টাকা বেচতাম ওই আরে আমার সর্বনাশ করলে রে আমার কাস্টমার আই এখন কিতা করিব রে কাস্টমার আইব রে আইলে আমি ওর কারে কিতা কইতাম রে আমার কিতি মাথা 8 লাখ টাকা আমার নষ্ট হলে কিলা রে আনবার তোর বুলোর কারণে রে কিতা করলে রে আসসালামু আলাইকুম আজুল সাহেব। আলাইকুম সালাম রে ও তোমরা এখন আইরা নি রে ও আমার শেষ করে নিতে রে ভাই আনোয়ারে ওই যে কইলাম গরু যে লইতাম বুঝুননি ও তাই না গরু আমার গরু দিতা বুঝনে আমি ইন্ডাকশন দিলাম মুটা হইবার লাগি রে বাবা এখন ও গরু আমার বাইরে দিয়া কইলা দুইটা ইন্ডাকশন রইতে বাকি কোনটা দিত এ গিয়া দিলা যে আমি যখন তো দিতে কিন্তু এখন গরু দিওটা মারা গেছে রে ভাই বাবা তোমরা এখন আমি আর কিটা দেখাইতাম চারটা মারছে দুইটা করিয়া ফোটা ও ওলা বাটবারে ওরা নে রে ও ফার্ম মারা ইনজেকশন বেচিয়া মারিয়ার গরু মুটা করিয়া দিলা মানে কুরবানি 50,000 টাকার গরু করে আমরা কাছে 2 লাখ এই ভাই ভাই ঘটনা কি হইছে এই ভাই উনি কান দেখেন আপনারা কি চিন্তাকারী আরে বুঝা বুঝছ নি দাইয়া কইলে চিন্তাই করে রে ও ওই মিয়া তুমি নেতারে কইরা নি অন্য চিন্তাকারী ঘটনা হইছে কিতা জাননি কি হইছে ও বেটার কাছ থেকে আমরা দুইটা গরু বেটাই মোবাইলেও পাঠাইছে হোয়াটসঅ্যাপেও ফটো ও খুব বড় বড় গরু দুইটা কুরবানি দিবার তো লাগি কুরবানি দামরি আমরা মাজন যাবে দেখিও পছন্দ লাগছে দাম দরও আমরা করে লিছি কিছু টাকা বইনাও দিলাইছি গরু নেওয়া এখন এখন দেখি বিচারা খান দিরা দুই গুরুরে 4 বার করে ইনজেকশন মারি দিছে এখন তাইন দুই গরুরে ইনজেকশন মারছো 1 লাখ টাকার গরুরে 2 লাখ টাকা করার লাগি ভাই ঘটনা কি করছে আমার তো বা সপনা ডাকাতি হয়ে গেছে রে ভাই আমার ডাকাতি হয়ে গেছে ঘটনা কি মানে আপনি ইনজেকশন দেওয়ার পরে তাই না আবার ভুলে দুই ইনজেকশন তান দিলাইছেন আমার দুটো ভাই আমি শুনছি যে ইনজেকশন দেওয়ার পরে 4-5 দিনের মধ্যে গরু না বিক্রি করলে নাকি মারা যায় জিও জিও ডাবল মারে জিও ডাবল জিও আমার ক্ষতি হয়ে গেছে রে ভাই আমার আচ্ছা ক্ষতি এই শুনেন কত বড় ইনজেকশন মারছে দেখরানি এখন আপনি তো আইছেন সাংবাদিক হইয়া এখন ইটা তো বড় কথা নাই ইনজেকশন বড় কথা ই গরু যদি বাঁচিয়া থাকতো আমরা লইয়া যাইতাম কিনিয়া নিয়া যদি মানুষরে খাওয়াইতাম মানুষের কি তৈরি আচ্ছা এখন আপনার কাছে প্রশ্ন এই যে আপনারা বাজারে গিয়া টাকাওয়ালা যারা আছে আপনার মতো তারা গিয়া বিশাল বড় গরু দেখে বড় গরু সারা বেলে পছন্দ হয় না এটার ভিতরে যে কেমিক্যাল দিয়া পুশ করে দিছে পুশ করে দেওয়ার পরে ভিতরে গিয়া রক্তের মধ্যে কোষের মধ্যে ব্লক তৈরি হইয়া কিডনির মধ্যে ব্লক তৈরি হইয়া পানি এভাবে পামের মতো ফুলে গরু এটা খাওয়ার পরে কিডনি নষ্ট হইব হার্ট নষ্ট হইব লিভার নষ্ট হইব ক্যান্সার তৈরি হইব এইটা গরু কিনার লাগে আপনারা যে কেড়ে পাগল তখন বুঝি না ভাই আমরা তো গ্রামের মানুষ হলো কৃষি আমরা যে চাইছিলাম যে স্বাস্থ্য ভালো গরু হইতো এখন যে ইনজেকশন মারে যে অত বড় করবো এটা আমরা কল্পনা এটা আমরা জানি আচ্ছা ভাই এই যে আপনি ইনজেকশন দিলেন লাভের জন্য এখন যে আপনার দুইটা গরু মারা গেল এবং যারা খাইবো এর যে ক্যান্সার হইব লিভার নষ্ট হার্ট নষ্ট কিডনি নষ্ট হইব এরা নিয়া খাইব এরা নিয়া কিতা করবো তো আমার দেখার বিষয় নাই আমার গরু আমি বাজারও বড় সবচাইতে বড় গরু হইতো টাকা বেশি পাইতাম বিষয় নিয়ে আমি বাজারে নিয়ে দাঁড়ছি আপনার তারে কিন্তু এখন আমার গরু যে মরি গেল এখন আমি তো কোনটাও পাইলাম না আমার লাভও নাই লতও নাই সব কিছু আমার গেল কি মাটি এই বেটা গরুরে না মারিয়া ওকু এর বউরে মারলে না কেন বেটার বউরে মারলে না কেন আমি তো দিলাইছিলাম ভাই এই বেটার বউ বলে কইছে তোর ভাই ওষুধ এনে দে আমি মোটা হই না ওষুধে কাম করে না একটা কাম কর গরুর ইনজেকশন উঠে আমার দেলা এরপরে হে বলে দেলাই তো আছে একটু লাগে বলে আটকে গেছে হ্যাঁ জি জি আই হাই রে দিতো আছিল দেওয়া উচিত আছিল বেটা তখন মারা কিছু আসামি গেলাম না আমি আই রে গরুর ইনজেকশন পেলে মাইন ছেড়ে দেলাই তো সর্বনাশ এই মিয়া তুমি যে কান্দো বেটার শুকরিয়া আদায় করো এখন আমরা টেকা গুণ খাও সকাল দিবা লাগে বুঝলি
টেকা গুণ দিলেই লাগে হোক ওই যাও কিতা হয় তারা টেকা ও বা তোমরা টেকা যে দিতাম আচ্ছা টেকা দিব না আমি ও মাত্র দেখি আছি আমার গরুর শরীর এখনো গরম বুঝছনি রক্ত গরম খাতা না তুই দূর দিন তা আজকেও নিয়ে কাটিলা কাটিয়া নিয়ে তোমরা ফ্রিজও রাখি দাও তোমরা তো ইয়ে মানুষের ইটা দেও না ধরে মি আমরা দেখি না দেই তুমি দেখো নি আচ্ছা রে বা আমি অর্ধেক টেকাও তোমরা দিব না রে বা তো আমারও তো বাঁচাইতা না নি আমার স্ক্রিনে টেকা হয়ে গেছে ওগুনটা তোমরা নগুই কাটিয়া নিয়ে তোমরা তোমার জ্বালাও রক্ত যেটা গরম করো থাকুক আর ঠান্ডা থাকুক আমরা টাকা কিন্তু আমরা দিলাও রে ভাই আমরা মাংসের বাচ্চা দেই কি না দেই তুমি জানো নি তোমার লাগান কিন্তু আমরা বাট পাননি আমি জানি রক্ত গরম থাকলে জব করা যায় আপনার কাছে একটা অনুরোধ বেটা কিতা করব এরা যেভাবে প্রতারণা করছে আমরা কৃষক জানিয়া সরল সুজা জানিয়া আমরা গ্রাম অঞ্চলে আইছিলাম কইলাম যে গরুটা আমরা সুস্থ থাকবো ভালো থাকবো এরা যে অভিযোগ করতেছে এখন যদি উচিত কথা কই তারা আমারে দেখতে তোরা এ ভাই একটা কথা হাসা কথা কইছে যে তোমরা তো কুরবানি করিয়া কুরবানির গরু গোস্ত গরিবরে দেও না গেট আটকায়া সারা ফ্রিজও থুয়ে দেও তো যেহেতু এখনো রক্ত গরম আছে মরলেও পুরাপুরি মরছে না রক্তটা এখনো জেতা আছে না যে যে মরে না এখনো মরছে না মরছে না মরছে না দেখেন ওনারা উনি বলতেছে যে এখনো রক্ত জেতা আছে রক্ত যেহেতু জেতা আছে আপনারা নিয়ে ফ্রিজও থুয়ে দেও গরিবরে দেই না থেকে আমরা ফ্রিজ আমরা হারাই দিই আরে ভাই গত বছর গত বছর ঈদের মধ্যে আপনার বাড়ির সামনে আরে ভাই। লাইন দেখা দেখো মানুষ আহত হয়েছে গরুটা মারা গেলেও গরুর রক্ত কি হইছে গরম রয়েছে জেতা লইছে হ্যাঁ এটাই আসল কথা যেহেতু গরু মারা গেছে কিন্তু রক্ত হনো জেতা লইছে গরম লইছে রক্ত তাইলে আপনারা যেহেতু গরিবের দেন না আপনারা কি করব জবকেরা নিয়ে অর্ধেক টাইবাটারে দিয়া জবকেরা নিয়ে ফ্রিজ থুয়ে দিন হ্যাঁ আপনারা তো হালাল হারাম বাঁচেন না তো মরাটা খাইলে অসুবিধা কি মরাটাও হারাম মানুষের না দিয়ে একলা একলা খাওয়া হারাম সাংবাদিক হ্যাঁ? আপনার একটা জিনিস কই অনুরোধ করি আমরা হারাম হালাল বাসি কি না বাসি আপনি তো দেখছেন নি আমরা আপনি আরে যে ভাই, গত বছর একজন বাটপারের কথা শুনিয়া আপনি কত বড় কাম করছে কত গাট্টা ইনজেকশন মারছে আপনি দেখছেন নি কত গাট্টা দেশন আইতা অবৈধ বেশার মাঝে আমি নাই ভাবছি, আমি তোমার বহুত বাড়া ই করলাম মনে রাখুন যে ঈদের 2 দিন আগে আইমু আমি আর নাই তোমার মনে রাখবো। আচ্ছা বা যদি বাঁচাইতে পাইবা কি আর না বাঁচলে আর আমার মাহবুব করিয়া দিও তোমরা বুঝছো না নি